আমরা একটা শর্ট বিজনেস ট্যুরে যাচ্ছি তো চিটাগাং। এখন আমরা ইম্পেরিয়ালের বাসে টিকিট কাটি, যার কারণে আমরা ইম্পেরিয়াল বাস কাউন্টারের সামনে আসি। তো এই মুহূর্তে আমার চাইনিজ ঘোরাঘুরি করে দেখতেছে আশেপাশে কি বিক্রি করে। তো এই বাস, এটা হলো আমাদের বাস, আর এটা হলো আমাদের বাস কাউন্টার। এখানে আমরা আশেপাশেই দেখি একটা আনারস বিক্রি করে, সেখানে আমার চাইনিজকে একটা সাহায্য চাইলো। তো আমার চাইনিজ বললো আমার কাছে কোনো টাকা নেই। এর মধ্যে আমরা সরাসরি চলে গেলাম আমাদের সিটে, মানে আমাদের বাসের ভিতরে ঢুকে আমাদের সিট নিয়ে নিলাম। এটা আমার সিট আর ওদের সিট। আমরা চলে আসছি তখন চিটাগাংয়ে এসে আমরা মার্কেটগুলো ভিজিট করে দেন ওদের ক্ষুধা লেগেছে, ওরা তো রোজা রাখে নাই, তো ওদেরকে আমি কেএফসিতে বসতে বলি এবং তাদেরকে খাইতে বলি, আর আমি নামাজের জন্য মসজিদে চলে যাই। এরপর যখন আমি আসি তখন আমি দেখতে পাই তারা খাওয়া দাওয়া করতেছে। তো আমি তাদেরকে একটু মজা করে বললাম যে তোমরা রোজা রাখো নাই। তো তারা দুজন হেসে দিল যে আমরা তো রোজা রাখি না, আমরা তো আর মুসলমান না। তো আমি বললাম ঠিক আছে, তোমরা মুসলমান না। তো ওরা খুব খাওয়া দাওয়া করতেছে, তো ওরা হাসতেছে। এক পর্যায়ে আমি চিন্তা করি যে আমি ওই পাশে যেয়ে বসি। তো আমি যখন ওই জায়গায় বসতে যাই, তো বসার পরে আমি চিন্তা করলাম যে কেএফসিটা অনেক সুন্দর, কেএফসির ভিডিওটা আমি করে রাখি। তো কেএফসির পুরো ভিডিওটা আমি করলাম। দেন আমরা এরপরেই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাব এবং এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে চলে আসার পর আমরা আমাদের ইফতারির টাইম হয়ে যায়। তো আমি ওদেরকে বললাম যে তোমরা এখানে একটু দাঁড়াও, আর ইফতারি আর নামাজের জন্য গেটগুলো সব বন্ধ করে রাখছিল, যার কারণে আমরা ঢুকতে পারি নাই। তো আমি বললাম আমি ইফতারিটা করে আসি, তোমরা এখানে দাঁড়াও। এর মধ্যে আমি ইফতারি করে আসি। ইফতারি করার পরে যখন ভিডিও করি তখন দেখি আমাদের এখানে গেটটা লক করা এখনও। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে কখন গেট খুলবেন, আরও যাত্রীরা ওয়েট করতেছে। তো আমরা যখন বলি তো উনি বললো যে এখানে নামাজের জন্য বিরতি, নামাজ আর ইফতারের জন্য। তো আমরা একটু ওয়েট করি, আমাদের 6:55-তে এয়ার ফ্লাইট হওয়ার কারণে আমরা একটু ওয়েট করি। দেন আমরা অবশ্য আর আমার চাইনিজ এক পুলিশ অফিসারের সাথে কথা বলতেছিল এবং মজা করতেছিল, যার কারণে আরেকজন মোবাইল টিপতেছিল। এরপর আমরা চলে যাই ভিতরে যাওয়ার পরে আমরা স্কাই লাউঞ্জে ঢুকে আমরা একটু ওয়েট করি আমাদের ফ্লাইটের জন্য। আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়, যার কারণে আমরা লাউঞ্জে ঢুকে আমরা ওয়েট করি। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা 8:55-র দিকে আমাদের ফ্লাইট চলে যায়। তো আমরা দেখা যায় 1-1.5 ঘন্টা আমরা ওয়েট করি ওই জায়গায়। তারপর আমরা যখন আমাদের টাইম হয়ে যায় তখন আমাদেরকে বাসে করে নিয়ে যায় আমাদের ইউএস বাংলা ফ্লাইটে আমরা যাব চট্টগ্রাম টু ঢাকা। তো যখন আমরা ইউএস বাংলা ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি তখন মুহূর্তটা আমরা ভিডিও করে রাখি। তো চাইনিজরা খুব এখানে অনেক যাত্রী অলরেডি চলে আসছে। তারপর আমরা দেখতে পাই এখানে অনেক যাত্রী সিরিয়ালে ফ্লাইটে উঠতেছে। তো আমি যখন চাইনিজকে জিজ্ঞেস করলাম, তারা খুব হতবাক যে এত ছোট এয়ারপ্লেন কেন, এটা দিয়ে যাওয়া যাবে কি না। তারা অবশ্য সত্যি কথা বলতে তারা এরকম ফ্লাইটে উঠে নাই কোনো দিন, যার কারণে ওরা খুবই মানে ভয়ে আছে যে কোনো প্রবলেম হয় কি না। তারপর ওদের ভিতরেরটা ভিডিও করি, ওরা দুজনই অন্যমনস্কভাবে মোবাইল টিপতেছিল, এর মধ্যেই আমাদের প্লেন ছেড়ে দেয়। তারপরে আমাদের গন্তব্য